শীত পেয়েছো? দেখো, অঙ্কটা হচ্ছে 2024 সালের। ঋণ 5% কত আছে? 1,724। প্রথমে আছে অগ্রিম আয়। অগ্রিম আয় কোথায় যাবে? অগ্রিম আয় যাবে দায় পাশে, চলতি দায়ের মধ্যে যাবে। ঋণ 5% আছে 1,724। তাহলে সুদ হবে কত দিনের? এটা 24 সালেরই অঙ্ক। 6 মাসের সুদ ধরবা। 54,000-এর 5% বের করলে হয় 2,700। 6 মাসের হবে 1,350। এই 1,350 একবার অন্যান্য ব্যয়ের ভিতরে দেখাবা, আবার দীর্ঘমেয়াদী দায়ের ভিতর 54,000 দেখাতে হবে। দীর্ঘমেয়াদী দায়ে 54,000 দেখাতে হবে। আবার চলতি দায়ের মধ্যে সুদের টাকা দেখাতে হবে। সুদের টাকা দেখাতে হবে 1,350। অগ্রিম গ্রহণ, এটা যাবে চলতি দায়ের মধ্যে। তারপরে উল্লেখযোগ্য যে ব্যাপার, ব্যাংক চার্জ পরিচালন ব্যয়ে যাবে, বেতন ও মজুরি পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। এখন সমন্বয়ে আছে সমাপনী মজুদ পণ্য বিক্রয় ফেরত 6,000 টাকা হিসাবভুক্ত হয়নি, যা আবার সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে। তা তোমাদের কি মনে হয় যে বিক্রয় ফেরত যদি আসে তাহলে সেটা কি সমাপনী মজুদের অন্তর্ভুক্ত হওয়া উচিত না উচিত না? যদি পণ্য ফেরত আসে তাহলে এটা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত না উচিত না, কোনটা? ফেরত আসলে স্বাভাবিকভাবে সমাপনী মজুদের অন্তর্ভুক্ত হওয়া উচিত এবং অন্তর্ভুক্ত আছে। তাহলে অন্তর্ভুক্ত হয়ে কি কোনো ভুল হয়েছে? ভুল হয়নি। অতএব ওটার কোনো কাজ নাই। খালি বিক্রয় ফেরতের দুইবার কাজ করবা, একবার বিক্রয় থেকে বাদ, আর একবার দেনাদার কি হবে? কমে যাবে। আরেকবার দেনাদার থেকে বাদ। আর এই দেনাদার থেকে বাদ দিয়েই 5% কুঋণ সঞ্চিতি ধরতে বলছে না সমন্বয়ে? এই 5% কুঋণ সঞ্চিতি দেনাদার থেকে বাদ দেওয়ার পরেই ধরতে হবে। মানে দেনাদার যে 1,08,000 আছে, এখান থেকে বিক্রয় ফেরত 6,000 বাদ দিলে হবে 1,02,000। তার উপরে 5% করে নতুন পাওনা সঞ্চিতি ধরতে হবে। তারপরে আছে প্রাপ্য কমিশন। প্রাপ্য কমিশন কোথায় আসবে? প্রাপ্য কমিশন আছে না? প্রাপ্য কমিশন একবার অন্যান্য আয়ে যাবে, আরেকবার কোথায়? চলতি সম্পদের মধ্যে দেখাতে হবে। তারপর 15,000 টাকার পণ্য বিনষ্ট হয়েছে। এই 15,000 টাকার পণ্য বিনষ্ট হওয়ার ফলে পণ্য কমে যায় না বেড়ে যায়? এই জন্য ক্রয় থেকে একবার বাদ, আরেকবার এই সমন্বয়ের কাজ হবে কোথায়?
আরেকবার অন্যান্য ব্যয়ের মধ্যে লিখবা।